শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী ধারিণী। আমিও দেখছি আপনি কিভাবে জাগবেন না, আমার মনের ডাক কিভাবে শুনবেন না। আমার বেদনা, আমার আস্থা, আমার সমস্ত অস্তিত্ব মিলে আপনাকে আপনার সমাধি ভাঙতে বিবশ করে দেবে। কঠিন তপস্যা করে পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়া যায়। আপনি তো আমার আরাধ্য, জন্ম জন্মান্তরের আমার স্বামী, আমার সর্বস্ব আপনি।
স্বামী, আমি ভালো মতোই জানি, হে দেবাদিদেব, আমার বোধবুদ্ধি ফিরিয়ে দিয়ে, নিজের স্পর্শ দিয়ে আমার মনের সমস্ত বেদনার নিবারক করে সেই দুই হাত আপনারই ছিল। যে এই দেহকে স্পর্শ করেছে সেই ভাবনা আপনার ছিল। যে আমার মনকে ছুঁয়েছে, আমার অন্তঃস্থল বলছে যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আমার কিসের সমাধি? প্রভু, বলুন প্রভু, এখনই কিসের সমাধি? প্রভু, প্রভু। দেবাদিদেব, আপনার সমাধি ভঙ্গ হয়েছে। ক্ষমা করবেন দেবী, কে আপনি? প্রণাম মাতা। দেবী, ভোলেনাথ মহাদেবের দর্শন হয়েছে? হ্যাঁ দেবশ্রী, কিন্তু দেবশ্রী, দেবাদিদেব মহাদেব, ভগবান শিব আমাকে চিনতেই পারেনি। অর্থাৎ ভোলেনাথ শিব নিজের নেত্র খুলেছিলেন, কিন্তু ওনার সমাধি ভঙ্গ হয়নি। দেবশ্রী, আমার আক্রোশ যখন আমাকে ক্লান্ত করে অজ্ঞান করে ফেলল, তখন আমি ভগবান শিবের স্পর্শ অনুভব করেছিলাম। উনি শিবই ছিলেন। সেটি আমার আরাধ্য ভগবান শিবেরই করকমল ছিল। নারায়ণ নারায়ণ। দেবী, ভোলেনাথ যতটা সমাধিষ্ঠ থাকেন ততটাই সমাধির বাইরেও অবস্থান করেন। আপনি কিছু বলেননি ওনাকে? বলেছি, অনেক কিছু বলেছি। আমার প্রার্থনায় আমার আরাধ্য নেত্র উন্মিলিত করলেন ও আমার দিকে দেখলেনও। তারপর এই বলে চোখ বন্ধ করে নিলেন, হে দেবী, কে আপনি? দেবশ্রী, ওনার এই কথা শুনে আমি মনে বড়ই কষ্ট পেলাম। হে দেবী, আপনি তো জানেনই যে মহাযোগী শিব পত্নীব্রত ধারণ করে রয়েছেন। সতীর দেহত্যাগের পরে ওনার জীবনে অন্য কোনো নারীর কোনো স্থানই হয়নি। তাহলে আপনাকে চিনে ফেলার প্রশ্নই আসে কি করে? এ আপনি কি বলছেন দেবশ্রী? আপনি আমাকে এখানে নিয়ে এলেন আর আপনি এখন বলছেন যে আমি অন্য কেউ? না দেবী, আপনি আমার কথার উদ্দেশ্য বুঝতে পারেননি। তাহলে আপনার কথার উদ্দেশ্য কি? আমাকে বুঝিয়ে বলুন দেবশ্রী। দেবী, যা কিছু এখানে ঘটেছে ভগবতী পরমেশ্বরীর ইচ্ছাতেই হচ্ছে। উনি নিজের ইচ্ছাতেই গৌরী আর পার্বতীকে দুই জন্মে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। দক্ষ কন্যা গৌরীর ভাগ সমাপ্ত হয়ে গিয়েছে, আর এখন যে ভাগ শুরু হয়েছে তা হল পর্বতরাজের পুত্রী পার্বতীর। দেবী, আপনাকে নিজের তপস্যা দিয়ে, নিজ ভক্তি দিয়ে, নিজ চেষ্টা দিয়ে, নিজের সমস্ত ব্যক্তিত্ব দিয়ে শিবের সম্মুখে সিদ্ধ করতে হবে যে যদি উনি আপনাকে স্বীকার করেও নেন তাহলেও ওনার পত্নীব্রত ভঙ্গ হবে না। দেবী, ভগবান শিব সমস্ত সংসারের সামনে একটি আদর্শের মতন, আর আদর্শ নিজের ভিতর সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের সীমা লঙ্ঘন করতে পারে না। তাহলে দেবশ্রী,
আপনিই বলে দিন আমি কি করব। হে দেবী, আপনাকে নিজের আদর্শকে বিবশ করতে হবে, এতটাই বিবশ করতে হবে যে সে নিজের সমস্ত সীমা লঙ্ঘন করে আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দেবী, আপনি জগদম্বা স্বরূপা, স্বয়ং শক্তি। এখন আপনার উপর নির্ভর করছে যে আপনি আর কতদিন শিবের থেকে দূরে থাকতে চান। ঠিক আছে তবে দেবশ্রী, এবার সেটাই হবে। হয় আমার প্রাণ আসবে নয় যাবে। প্রণাম আদি প্রজাপতি। কল্যাণ হোক। আসুন দেবরাজ, সমস্ত দেবতারা একসাথে। আপনাদের এই দশা দেখে আমার দুঃখ হচ্ছে দেবরাজ। কিন্তু আদি প্রজাপতি, তারকাসুরকে তো আপনি বর দিয়েছিলেন। না আপনি তাকে বর দিতেন আর নাই আমাদের এই দুর্দশা হতো। তাহলে আপনার দৃষ্টিতে সমস্ত দোষ আমারই। দেবরাজ, ভাগ্য গণনা অনুযায়ী গৌরী হিমাচল পুত্রী পার্বতী রূপে জন্ম নিয়েছে, আর এই মুহূর্তে সে ভগবান শিবের কাছে পৌঁছেও গেছে। সব কিছু যেমন হওয়ার তেমনই হচ্ছে। আমি আপনার কাছে আবেদন করছি যে প্রারব্ধের লেখাকে অপূর্ণ নয়, পূর্ণ করার চেষ্টা করুন। চেষ্টা তো আমরা করে নেব ব্রহ্মদেব, কিন্তু যদি স্বয়ং দেবী পার্বতী নিজের চেষ্টায় সফল না হন তবে? হে প্রজাপতি, যদি দেবী পার্বতী নিজের তপস্যায় বিফল হয়ে যান তবে? দেবরাজ, আপনি কি ভুলে গেছেন কি আপনার কাছে এমন একজন যোদ্ধা আছে যে বৈরাগীকেও অনুরাগী করে দিতে পারে, যে উত্তপ্ত সূর্যের আলোকেও চন্দ্রকিরণে বদলে ফেলতে পারে, যে শান্ত পুষ্করণীকে প্রলয়কারী মহাসাগরে বদলে ফেলতে পারে? হে আদি প্রজাপতি, আমি আপনার অর্থ বুঝতে পারছি। আপনার ইশারা অবশ্যই মদনদেব অর্থাৎ কামদেবের দিকে রয়েছে। আপনাকে আর কিছু বলে দেবার প্রয়োজন নেই। দেবী পার্বতী নিজের কাজ করছেন, আমরা দেবতা সকলে নিজেদের কাজ করব। এবার আমাদের আজ্ঞা করুন ব্রহ্মদেব। হে শিব, আমার তো সবকিছু মনে আছে, তাহলে আপনার মনে নেই কেন? আমি তো বাল্যকাল থেকেই আপনারই স্বপ্ন দেখে এসেছি। আপনি আমার চেতনায়, আমার প্রতি কোণায় রয়েছেন। আমি আপনাকে চিনে ফেললাম, আপনি কেন চিনতে পারলেন না? হে স্বামী, আমি আপনাকে ভুলিনি, আপনি কি করে ভুলে গেলেন? প্রাণেশ্বর, আমি তো পুরো জন্মের অন্তর মিটিয়ে এসেছি। আপনার সতী এখন পার্বতীর রূপে আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনার এত কাছে এসেও আপনার থেকে দূরে রয়েছি। সমাধি ভঙ্গ করুন দেব, চোখ খুলুন। নিজের কৃপা দৃষ্টি দিয়ে আমার নির্জীব দেহ মনে বসন্তের আগমন ঘটান। স্বামী, হে মহাদেব, আপনি মহাসাগর আর আমি নদী, যে মহাসাগরের সম্মুখে এসেছে নিজের প্রিয়তম মহাসাগরের সাথে মিলিত হওয়ার জন্য। এই নদী নিজের অস্তিত্ব নিঃশেষ করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে।
যদি আমি আপনাকে না পাই তাহলে আমি কঠোর তপস্যা করব। বর্ষা, রৌদ্র, ঝড়, জল সবকিছু সয়ে নেব, কিন্তু আপনার বিরহ সইতে পারবো না। জেনে রাখো, আমার জল গ্রহণ শুধুমাত্র আপনি করতে পারবেন। তা না হলে আমি প্রাণের আহুতি দিয়ে দেব, আর এই আহুতিকে গ্রহণ করার ক্ষমতা শুধু অগ্নিতে আছে, শিবে আছে। হে স্বামী, যদি আমার তপস্যা সফল হয় তাহলে অবশ্যই আপনার দর্শন হবে। যদি অসফল হয় তাহলে আমার অন্তিম প্রণাম গ্রহণ করুন স্বামী। প্রণাম মাতা। হে মাতা, আপনিও কি দেবাদিদেব মহাদেবের মতন আমাদের ছেড়ে চলে যাচ্ছে? বলুন মাতা। তুমি তো মাতা পুত্রের সম্পর্ক গড়ে দিলে পুত্র, কিন্তু তোমার দেবাদিদেব যে আমার আরাধ্য ভোলা শঙ্কর আমাকে গ্রহণ করেননি। উনি যাতে আমাকে গ্রহণ করে তার জন্য আমি শেষ চেষ্টা করতে চলেছি। আমি ওখানেই সামনে বসে তপস্যা করব, নিজের আরাধ্যের নাম নেব, ওম নমঃ শিবায়ের জপ করতে থাকব। কিন্তু মাতা, এখন যে এইখানে তুষারপাত শুরু হতে চলেছে। না পুত্র, নিষ্ঠা ও সত্য কোনো পরীক্ষার গম্ভীরতাকে দেখে না। আমি তো শুধু এটাই মানি যে আমার আরাধ্য দেবতার নামের জপ তুষারের বর্ষাকে যতক্ষণ পুষ্প বৃষ্টিতে বদলে না ফেলি, আমি সেখানেই ততক্ষণ বসে থাকব। পুত্র, আমি কি চাইতে পারি যে কেউ যেন আমার সমাধি ভঙ্গ না করতে পারে? মাতে, এ আপনার পুত্রের প্রতি আদেশ। যদি এই সময় ভীষণ কালও যদি আপনার তপস্যা ভঙ্গ করতে আসে, তাহলে আমি তাকে আপনার কাছে ঘেঁচতে দেবো না। এখন থেকে আপনার ইচ্ছার ব্যতীত আমার দেবাদিদেব মহাদেবের চরণ আপনার কাছে কেউ আসতে পারবে না। এই আপনাকে আপনার পুত্র বীরভদ্র কথা দিল মাতা।